পার্সোনাল আমার কমেন্ট্রি বিভিন্ন যে কোনো এফএম রেডিওতে আমি কমেন্ট্রি করতে পারতাম, ওইটা আমি মিস করতেছি। ওয়ার্ল্ড কাপ হচ্ছে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালির এই জায়গাটা কিন্তু ক্ষত হয়ে গেছে আমাদের টিমটা না থাকাতে। কুমার কল্যাণ দাদা, আপনি অনেক বছর যাবৎ কমেন্ট্রি করছেন। পুরো বাংলাদেশে আপনার পরিচিতি আছে। আপনাকে দিয়ে আসলে প্রান্তিক যে ক্রিকেট কিংবা যে কোনো খেলা সেটি আপনার কণ্ঠে আসলে ভেসে আসে, আপনাকে সবাই চিনে। কিন্তু আপনার কাছ থেকে আসলে জানতে চাই, এই যে সম্প্রতি সময় বাংলাদেশ বিশ্বকাপ খেললো না, অনেকটা বয়কট করলো, এটি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কতটা ক্ষতির বা ক্রিকেটের জন্য কি? দেখুন, ওয়ার্ল্ড কাপ যারা খেলে সেই দেশ, সেই দেশের মানুষ, সেই দেশের ক্রিকেটার, সেই দেশের ক্রিকেট বোর্ড, সেই দেশের সরকার সবার কাছে কিন্তু একটা স্পেশাল জায়গা তৈরি করে। এবং আপনি জানেন যে 97 আইসিসি ট্রফি জয়ের আগে আমাদের কিন্তু অনেক স্বপ্ন ছিল, বুক ভরার স্বপ্ন, যে বাংলাদেশ ফুটবলে কবে পারবে জানি না, তবে ক্রিকেটে একটা অপর সম্ভাবনা আছে যে ক্রিকেটে আমরা বিশ্বকাপে খেলবো। এবং সেটা আকরাম খান তার নেতৃত্বে সেই অসাধ্যকে সাধন হয়েছিল। এবং আইসিসি ট্রফিতে আমরা যখন সেমিফাইনাল জিতলাম তখনই কিন্তু সেটা লক্ষ্য পূরণ হয়ে পরে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলি এবং সেখানে আমরা পাকিস্তান, যারা শক্তিশালী দল, ওই টুর্নামেন্টের রানার্স আপ, তাদেরকে হারাই। বাট এরপরে কিন্তু আমরা কন্টিনিউ লিমিটেড ওভারে বিশ্বকাপ, বিশেষ করে 50 ওভার বিশ্বকাপ খেলছে, পাশাপাশি নতুন যে বিশ্বকাপটা হলো 2007 টি-20 বিশ্বকাপ, সেখানে কিন্তু আমরা কন্টিনিউ অংশগ্রহণ করছি। কিন্তু কাকতালীয় হলো সত্য, আইপিএলের নিলামে মুস্তাফিজ দল পেল, আমরা প্রত্যেকটা বাঙালি দারুণ হ্যাপি ছিলাম এবং আমরা আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছি, আপামর জনসাধারণ। কিন্তু হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, বজ্রপাতের মতো, এটা সবারই কিন্তু হৃদয় ভেঙে খান খান করেছে। আপনি জানেন যে আইপিএলের একাধিক চ্যাম্পিয়ন এবং বলিউডের হার্টথ্রব শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, যেখানে বাংলাদেশি টাকায় প্রায় 12.5 কোটি টাকারও বেশি মূল্যে আমাদের বাঁহাতি পেস বলে মুস্তাফিজকে দলভুক্ত করা হয় এবং পুরো গোটা জাতি কিন্তু গর্বে বুকটা ভরে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা কলকাতার যারা দর্শক সমর্থক, তারা মুস্তাফিজকে ওই আইপিএলে খেললে তার সিকিউরিটি থাকবে না, এরকম একটা বিস্ফোরক মন্তব্য এবং আরও অনেক কিছু হলো। এবং এটার পরেই কিন্তু বিসিসিআই, অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা কিন্তু মুস্তাফিজকে দলে না নেওয়ার জন্য আইপিএল কর্তৃপক্ষকে যখন অর্ডার করে, তখনই কিন্তু মুস্তাফিজের নামটা কিন্তু সেখান থেকে বাদ দিতে বাধ্য হয় আইপিএল কর্তৃপক্ষ। যদিও শাহরুখ খান নিজেও বলেছেন যে মুস্তাফিজ সাকিবের পর তাদের বেস্ট চয়েসটা ছিল। এবং আপনি জানেন যে সাকিব আল হাসান দীর্ঘদিন আইপিএলে কলকাতাকে সার্ভিস দিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তারও অনেক বড় ভূমিকা ছিল। কিন্তু ওই ঘটনার পরেই ভারতের সিকিউরিটির বিষয়, বিশেষ করে কলকাতাতে সিকিউরিটির বিষয়টা নিয়ে সমস্যা দেখা দেয় এবং এরপরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা আইসিসির কাছে এই বিষয়টাই করেছিল যে বিশ্বকাপ চলাকালীন সময় যদি বাংলাদেশের ক্রিকেটার, সাপোর্টার, আপনারা যারা ক্রীড়া সাংবাদিক নিউজ কভার করতে যাবেন, আপনাদের যদি সিকিউরিটি না থাকে তাহলে সেখানে বাংলাদেশ দল কিভাবে যায়। এটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা একটা যৌথ সভা করেন, যেটা আমরা প্রত্যেকে জানি। এরপরেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তো আমার কাছে জিনিসটা হচ্ছে যে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় বাংলাদেশ দল খেলবে, আমাদের টিম খেলবে, আমরা উদযাপন করবো। বিশেষ করে আমি পার্সোনাল আমার কমেন্ট্রি বিভিন্ন যে কোনো এফএম রেডিওতে আমি কমেন্ট্রি করতে পারতাম, ওইটা আমি মিস করতেছি। নিজের কাছে খুব খারাপ লাগছে যে বাংলাদেশ দল নেই। কিন্তু বললাম না যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালির এই জায়গাটা কিন্তু ক্ষত হয়ে গেছে আমাদের টিমটা না থাকাতে।